এখন আমি টাইপ অফ সিএসএস নিয়ে কথা বলবো। সো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনি আমার প্লেলিস্টে যে এখন চেক করে আপনি দেখে আসতে পারেন। সেখানে সিএসএস সিলেক্টরটা নিয়ে বিশ্লেষণ করেছে আগের টিউটোরিয়ালে। সো আজকে আমরা শিখবো সিএসএস টাইপ অফ সিএসএস কত প্রকার এবং কীভাবে লিখতে হয়, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আমরা এখন কোডে চলে যাই। কোড থেকে আমরা শিখব কীভাবে সিএসএস লিখতে হয় এবং কত প্রকার, ঠিক আছে? আচ্ছা, প্রথমত কোডে যাওয়ার আগে কোডে চলে আসছি। কোডে যাওয়ার আগে আপনাদের একটু কিছু কথা বলে নিই। সিএসএস তিন প্রকার, একটা হলো এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস, ঠিক আছে? সো প্রথমত আমরা ইনলাইন সিএসএস নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো এখানে আপনারা ইনলাইন সিএসএস লিখবো। আচ্ছা, এটাকে সেভ করি, সেভ করে রান করি। আচ্ছা, রান করলে এটা এভাবে দেখাচ্ছে, ঠিক আছে? আমি এখন এটাকে ইনলাইন সিএস করব, ঠিক আছে? এর জন্য আপনাকে এখানে স্টাইল লিখতে হবে, স্টাইল লিখতে হবে, ঠিক আছে? এবং আপনি এই কোডটাকে আপনি কী করবেন, আমি টেক্সটটাকে সিএসএস করে কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? ওকে, কালারটা আমি কী দেবো, ব্লু দিতে পারি বা রেড দিই, ঠিক আছে? রেডটা কমা কোটেশন দিয়ে সেভ করে দিই। ওকে, এখন আমি রেডটা দিয়েছি, এখন আসবে কি না? অবশ্যই এসে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটাকে আমি অনেক কিছু করতে পারি, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? টেক্সট অ্যালাইনটা ইউজ করি, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, কন্ট্রোল সেভ দিই। ওকে, এটা কিন্তু মাঝে চলে এসেছে। এটা কিন্তু মাঝে আসেনি কারণ ওটা আমি সিএসএস করিনি। আচ্ছা, এবার এই পার্টটাকে পার্টটাকে আমি ইন্টারনাল সিএসএস করব, ঠিক আছে? সো এটা কিন্তু আপনারা কীভাবে ইনলাইন সিএসএস করলো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এবং প্রথমত আপনাকে স্টাইল লিখতে হবে, তারপরে কোটেশন থাকবে, কোটেশনের ভিতর আপনাকে প্রপার্টি অ্যান্ড ভ্যালু ডিক্লেয়ার করতে হবে। সো এখন আমরা ইনলাইন সিএসএস শেষ, এবার লাগে ইন্টারনাল সিএসএস না করবো। আচ্ছা, আমি ট্যাগটাকে ইন্টারনাল সিএসএস করি। ইন্টারনাল সিএসএস করার জন্য আপনাকে এখানে স্টাইল ট্যাগ ইউজ করতে হবে, STY স্টাইল ট্যাগ। ওকে, সো এটাকে আপনাকে কেটে দিন, এটা লাগবে না, সরি, এটা কাটলো না কেন? ওকে, এটাকে কেটে দিই, ঠিক আছে? এটা লাগবে না। ওকে, এখানে আপনি সিলেক্টর, আপনাকে গত টিউটোরিয়ালে আমি সিলেক্টর শিখিয়েছি, সে সিলেক্টর নিয়ে কাজ করবো, ঠিক আছে? আপনারা বলতে পারেন যে সিলেক্টর নিয়ে কাজ করবে, এটা কোন সিলেক্টর, ঠিক আছে? আপনারা যদি জানেন প্লিজ আমি কমেন্ট করে রাখবেন, আমি পরবর্তীতে লাভ দেবো আপনাদেরকে একটা করে, ঠিক আছে? ওকে, সো আমি একটাকে দিলাম এবং দেওয়ার পরে এখানে দেওয়ার পরে আসবে, আমি কালারটা চেঞ্জ করি, কালারটা রেড দিই। ওকে, আচ্ছা, এবং আমি এটাকে রান করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে পিটা। আমি এটাকে টেক্সট লাইন, এটাকেও সেন্টার দিই, ঠিক আছে? নিচে যেন দেখায় টেক্সট লাইন সেন্টার। ওকে, আচ্ছা, এবার এটাকে সেভ করি এবং এটাকে যখন সেভ করবো তখন এই যে মাঝে চলে আসলে এবার কিন্তু মোটামুটি একটা সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে সিলেক্টর, এই যে কেবল কাজ করলাম সেটাকে বলে, এটাকে কি বলে? এটাকে বলে ইন্টারনাল সিএসএস। সো আপনার যদি এখনও এই কি সিলেক্টর ইউজ করতে এটা যদি এখনও বলতে না পারেন তাহলে আমি বলে দিচ্ছি, এটাকে বলে এলিমেন্ট সিলেক্টর, ঠিক আছে? আগের ভিডিওটা যদি না দেখে থাকেন প্লিজ দেখে আসুন, উপরে লিঙ্ক দেওয়া আছে বা নিচেও লিঙ্ক দেওয়া আছে, প্লিজ দেখে আসবেন। ওকে, সো এবার আমি কথা বলবো এক্সটার্নাল সিএসএস নিয়ে। এবার তো এটা গেল। এখন এক্সটার্নাল সিএসএস করার জন্য আমি আর একটা হেডিং নিই, হেডিং 3.2। ওকে, এখানে লিখলাম Titu টিউটোরিয়াল। আচ্ছা, আমি লিখবো না, উপরটা কপি করে নিলে হয়, কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে, আচ্ছা, এটাকে আমি সেভ করি, ঠিক আছে? সেভ করার পর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে চলে এসেছে Titu টিউটোরিয়াল, বাট এটা কিন্তু আমি কোনো সিএসএস করি না, এটাকে আমি সিএসএস করবো কি সিএসএস? এটাকে করবো আমি এক্সটার্নাল সিএসএস। ওকে, এক্সটার্নাল সিএসএস করার জন্য আপনাকে একটা নিয়ম মনে রাখতে হবে, ঠিক আছে? মানে এক্সটার্নাল বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে? এক্সটার্নাল বলতে মানে আলাদা, বাইরে থাকবে, ঠিক আছে? ওকে, আমি এটাকে সিএসএস পার্টে গেলাম, সিএসএস পার্টে আমি এটাকে সিএসএস লেখার জন্য, আচ্ছা, এটাকে আমি সিএসএস লেখার জন্য একটা ফাইল আগে থেকে রেখে দিয়েছে। আপনারা যদি ফাইল কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আবার এখানে যাবেন, এখানে যে ডকুমেন্ট নেবেন, ডকুমেন্ট নিয়ে এখানে লিখবেন
index.css, ওকে, CSS। এটাকে আমি সেভ করবো, অলরেডি সেভ করা আছে, আমার ওই জন্য সেভ করতে দেবে না। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এটাকে আমি ওপেন করব, ঠিক আছে। এটাকে ওপেন করার জন্য এটাকে আমি পাশে আমি ওপেন করতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন আমি এখানে যদি আমি CSS লিখি, ঠিক আছে, কিন্তু এখানে তো কাজ করবে না। আচ্ছা, দেখে তাহলে এটাকে কোন সিলেক্টর, এটাকে আমি এলিমেন্ট সিলেক্টর নিয়ে কাজ করবো। তাহলে h2 ডট, এটাকে আমি কী করে কালার দিই, কালারটা কি দিই, এটা ব্লু দেব, ব্লু। ওকে, এটাকে আমি সেভ করি। আচ্ছা, আপনারা বলুন তো এটা কাজ করবে কি করবে না। আচ্ছা, আশা করি অবশ্যই বলে দিচ্ছেন। 1 2 3 4 5 সময় শেষ। ওকে, সো আমি এটাকে রান করি, তাহলে দেখতে পাচ্ছেন কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ এই ফাইলটি, এই index.css এইটা এর সাথে কোনো লিঙ্ক করা নেই, সেজন্য এর সাথে এর একটি ডিএনএ লিঙ্ক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ লিঙ্ক করার জন্য জাস্ট মজা করলাম, ঠিক আছে। ডিএনএ লিঙ্ক করে এটা CSS লিঙ্ক করবো, সেজন্য একটা, কোথায় গেল, এখানে। ওকে, লিঙ্ক করার জন্য একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে, লিঙ্ক। ওকে, লিঙ্ক ট্যাগ ইউজ করার পরে লিঙ্কের ভিতর রিয়েল স্টাইল শিট লিখতে হবে, টাইপ লিখতে হবে টেক্সট CSS। ওকে, এটা সাবলাইন টেক্সট ইউজ করার জন্য যথারীতি চলে এসেছে। এই জন্য আপনারা কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস করলে সুন্দরভাবে এটাই কিন্তু লিখবেন, ঠিক আছে। নোটপ্যাড প্লাস প্লাসে কিন্তু আসবে না, ঠিক আছে। এই জন্য আপনাদের এই জিনিসটাগুলো জেনে রাখতে হবে এবং সুন্দরভাবে শিখে রাখতে হবে, ঠিক আছে। এবং মাস্ট বি, এটা ছাড়া অন্য আদার্স কোনো ওয়ে নেই, ঠিক আছে। এটা দিতেই হবে এবং জেনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি index.css লিখবো, index.css। ওকে, এটাকে আমি সেভ করে দিলাম। এখন আমি এটাকে যদি রান করি তাহলে কী হবে, এটাও আসলো না। কেন আসলো না সেটা দেখে নিচ্ছি। index.css হার্ফ। আচ্ছা, এটা না আসার কারণটা কি, এটাকে আমি করে যাই index h2 ডট, আমি ডট দিয়েছি কেন? আচ্ছা, এটাকে আমি ডট দিয়েছি শুধু, এটা ডট হবে না, ঠিক আছে। এইবার এটাকে আমি রান করব। আচ্ছা, এবার আপনি কিন্তু দেখতে পারবেন যে হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট ওখানে একটু ডট দরজার কারণে এটা হয়েছে। ওকে, সো এটাকে আমি মাঝে নিয়ে আসবো, সেই জন্য আমাকে কী করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করতে হবে। ওকে, এটাকে আমি সেভ করি। আচ্ছা, ভিডিওটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 8 মিনিট হয়ে গেল। সো এটা কিন্তু মাঝে চলে আসলে, এটা কি আমি করেছি ইনলাইন CSS, এটাকে বলেছি ইন্টারনাল CSS, এটাকে বলেছি এক্সটার্নাল CSS। আশা করি আপনাদের CSS টাইপ অফ CSS নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এবার বলতে পারেন যে এতগুলো CSS, ঠিক আছে, এত প্রকার বানানোর দরকার ছিল কি, ঠিক আছে, এক প্রকার বানাইলে হতো, তাই না? এটা গুড কোশ্চেন। আচ্ছা, আমি বলি, আপনি যখন 3-4টা লাইন এখানে করছি তাই আপনার এটা মনে হচ্ছে, যখন আপনি হাজার কোড করবেন, আপনি কি একটার উপর একটা এক লাইন করে করবেন, এতে আপনার কী হবে, একটা কোডের একটা নিয়ম নীতি ভঙ্গ হবে, ঠিক আছে। কোডটা একদমই বাজে দেখাবে, ঠিক আছে। HTML ভিতরে CSS অ্যাড করলে মানে একটা হিজিবিজি হয়ে যাবে। কোথাও যদি কোনো প্রবলেম হয়, যেরকম আমি আগে ডট দিয়েছিলাম, এখন যদি কোনো 500 লাইনের পরে একটা ডট দিয়ে দিয়েছেন, তখন কি ওটা খুঁজে বের করা পসিবল? এই জন্য আপনাকে ইনলাইন CSSটা ইউজ করতে হয় খুবই সীমিত, ঠিক আছে। আপনার মাস্ট বি যখন প্রয়োজন তখন। আচ্ছা, তাহলে আপনি ইন্টারনাল CSS ইউজ করেন। আচ্ছা, ইন্টারনাল CSSটা কি, আপনি যখন 1000 লাইন ধরেন HTML কোড হইলো, আর ধরেন 500 লাইনটা হলো CSS হইলো, তাহলে 1500 লাইন, তাহলে স্ক্রল করতে হাঁপায়ে যাইতে হবে না, প্রথম থেকে আবার নিচে পর্যন্ত যাইতে হলে হাঁপায়ে যাইতে হবে, কোনো আবার প্রবলেম হইলে আবার উপর থেকে নিচে, এটা খুব একটা বাজে একটা অভ্যাস, ঠিক আছে। সেই জন্য চিন্তা করলো যে তাহলে একটা এক্সটার্নাল CSS তৈরি করা যায়, সেজন্য এক্সটার্নাল CSSটা তৈরি করেছে এবং এটা সুন্দরভাবে CSS এর পার্টিশনে CSS থাকবে, HTML পার্টিশনে HTML থাকবে। সুতরাং অলরেডি আপনাদের বোঝাইতে পেরেছি। সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, এবং আরেকটা কথা ভুলে যাচ্ছেন, আমার কিন্তু চ্যানেলটি আপনি কিন্তু সাবস্ক্রাইব করেন নাই। সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।